আলেপ্পোর কেন্দ্র এটি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং আলেপ্পো প্রদেশের রাজধানী, যেটি একদিন আগেও ছিল সিরীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান শক্তিশালী ঘাঁটি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রতীক হিসেবে আলেপ্পোর প্রধান সড়কগুলোতে ক্ষমতাসীন আসাদ পরিবারের সব ভাস্কর্য ভেঙে ফেলে বিজয় উদযাপন করছে বিদ্রোহীরা। সুন্নি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন তাহরির আল শাম, সংক্ষেপে HTS নেতৃত্বাধীন সশস্ত্র বিদ্রোহীরা 3 দিনের কম সময়ে আলেপ্পোর পর উত্তর পশ্চিমের আরেক প্রদেশ ইদলিবও দখল করে ফেলেছে। সেনাবাহিনীর তেমন প্রতিরোধ ছাড়াই দুটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে এখন পশ্চিম মধ্যাঞ্চলের হামার দিকে চলছে অভিযান, যেটির অবস্থান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র 200 কিলোমিটার। বিদ্রোহের লাগাম টানার 8 বছর পর হঠাৎ পরিস্থিতি এমন নাটকীয় মোড় নেয় হতচকিত আসাদ প্রশাসন, বিস্ময় ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। After the armed groups were able to control the second largest city in Syria, I don't know if they can really be able to push them out without making huge damage for this big city, which there is about 5 million civilians are in the city. 2011 সাল থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে HTS এবং প্রতিবেশী তুরস্ক সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী। 1971 সাল থেকে ক্ষমতাসীন বাথ পার্টির ছায়ায় অর্ধ শতকের বেশি সময় ধরে দেশ শাসনরত আসাদ পরিবার এবং বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ অল্প সময়েই রূপ নেয় গৃহযুদ্ধে, যা শেষ হয়নি এক যুগেও। মাঝে 2016 সালে আলেপ্পো থেকে বিদ্রোহীরা পিছু হটলেও এবার ফিরল দোর্দণ্ড প্রতাপে। একাধিক দিক থেকে আলেপ্পো আর ইদলিবকে হঠাৎ ঘিরে ফেলে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে বিদ্রোহীরা। আকস্মিক আক্রমণে আলেপ্পো থেকে সিরীয় সরকার শুক্রবারই সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়, যদিও উপত্যকার 100 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে চলছে সংঘর্ষ। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য, বুধবার থেকে সংঘর্ষে 3 শতাধিক মানুষ নিহত, বেসামরিক প্রাণহানি অন্তত 20। শক্ত হাতে বিদ্রোহীদের দমন করে এবং তাদের মদতদাতাদের জবাব দিয়ে সিরিয়ায় স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করবেন বলে শনিবার বিবৃতি দেন প্রেসিডেন্ট আসাদ। মিত্র রাশিয়ার সহযোগিতায় বিমান হামলার মাধ্যমে বিদ্রোহীদের দমনের চেষ্টা চালালেও এখন পর্যন্ত মেলেনি সাফল্য। If Russia intervened at the beginning fastly, it seems that Russia, because the Russian army has moved and transferred the most advanced air warplanes to Ukraine, now they were not able to intervene straight away in the last 3-4 days. প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে আগে থেকেই বহুমুখী সংঘাতের মধ্যে গাজা লেবাননের পর সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী লক্ষ্য হয়ে উঠবে কিনা। লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি কার্যকরের পরই আসাদ সরকারকে সরাসরি হুঁশিয়ার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। বলেন, হিজবুল্লাহ ইরান নেটওয়ার্কে যোগ দিয়ে আগুন নিয়ে খেলছেন সিরীয় সেনাবাহিনী ও সরকার এবং উত্তরাঞ্চলে বিদ্রোহীদের উত্থানে হুমকিতে পড়বে দামেস্ক। মঙ্গলবার নেতানিয়াহুর এমন বিবৃতির পরদিনই আলেপ্পো ইদলিব ঘিরে নতুন মাত্রায় পৌঁছায় সংঘাত। এদিকে আগ্রাসনের 2 মাস পর অস্ত্রবিরতি কার্যকরে লেবাননে বাড়ি ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লাখো মানুষ। যদিও অস্ত্রবিরতির মধ্যেই থেমে থেমে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে অস্ত্রবিরতি কার্যকর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্রবিরতির আলোচনার জন্য শাসক দল হামাসের প্রতিনিধি দলের মিশরে যাওয়ার খবরে আশায় বুক বাঁধছেন ফিলিস্তিনিরাও। 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় এবং 2 মাসে লেবাননে প্রাণ গেছে প্রায় 250,000 মানুষের। নুজহাত কামাল, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।